আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো এমন একটি ঘটনা যা শুনলে আপনাদের চোখে জল আসবে। একজন মানুষ যিনি প্রতিদিন কষ্ট পেতেন, কিন্তু কখনো রাগ করেননি, কখনো বদলা নেননি, শুধু দিয়ে গেছেন ভালোবাসা। ইনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে প্রায় ১.৫ বছর আগের কথা। মদিনার এক সরুগলিতে বাস করতেন এক বৃদ্ধা মহিলা। তিনি ছিলেন ইসলামের কট্টর বিরোধী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারতেন না, তার নাম শুনলেই রাগে কাঁপতেন। তাই তিনি একটা কাজ করতেন প্রতিদিন রাত্রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে হাঁটতেন, সেই পথে কাঁটা বিছিয়ে রাখতেন। শুধু একটাই উদ্দেশ্য, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে গিয়ে কষ্ট পান, যেন তার পায়ে লাগে, যেন তিনি ব্যথা পান। প্রতিদিন ভোরবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে হাঁটতেন। প্রতিদিন কাঁটা পেতেন পায়ে, প্রতিদিন কষ্ট পেতেন, কিন্তু কখনো রাগ করেননি, কখনো বলেননি কে এটা করেছে, কখনো বদলা নেননি। শুধু চুপচাপ কাঁটাগুলো সরিয়ে দিতেন আর হেঁটে যেতেন নীরবে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এভাবেই চলতো। একদিন সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে হাঁটলেন, কিন্তু কোনো কাঁটা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন, চারিদিকে তাকালেন, মনে মনে ভাবলেন, প্রতিদিন এই বৃদ্ধা কাঁটা বিছিয়ে রাখেন, আজ কেন নেই? তিনি কি অসুস্থ? তিনি কি ঠিক আছেন? সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গেলেন সেই বৃদ্ধার বাড়িতে। দরজায় টোকা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেতর থেকে কাঁপা কণ্ঠে এলো, কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বললেন, আমি মুহাম্মদ। তুমি কি ঠিক আছো মা? বৃদ্ধা শুনে চমকে উঠলেন, মুহাম্মদ? সেই মুহাম্মদ যাকে তিনি প্রতিদিন কষ্ট দিয়েছেন, যার পথে কাঁটা বিছিয়েছেন, সেই মানুষটি আজ তার খোঁজ নিতে এসেছেন। বৃদ্ধার বুকটা কেঁপে উঠল, চোখ ভিজে গেল। কাঁপতে কাঁপতে দরজা খুললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, দেখলেন বৃদ্ধা অসুস্থ, জ্বরে কাঁপছেন, পানি নেই, খাবার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, রাগ করলেন না, অভিযোগ করলেন না, শুধু বসে পড়লেন পাশে। পানি এনে দিলেন, খাবার এনে দিলেন, মাথায় হাত রাখলেন। বৃদ্ধা কাঁদছেন, থামতে পারছেন না। কাঁপা কণ্ঠে বললেন, তুমি কেন এলে? আমি তো তোমাকে প্রতিদিন কষ্ট দিয়েছি, তুমি কি রাগ করনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, তুমি আমার প্রতিবেশী, তোমার খোঁজ নেওয়া আমার দায়িত্ব। বৃদ্ধা আর থাকতে পারলেন না। সারা জীবন যাকে ঘৃণা করেছেন, সেই মানুষটির এই ভালোবাসা দেখে বুকটা ভেঙে গেল তার। কাঁদতে কাঁদতে বললেন, তোমার মতো মানুষ এই দুনিয়ায় আর নেই, তোমার ধর্মই সত্যিকারের ধর্ম। সেই দিন সেই বৃদ্ধা মহিলা কালিমা পড়লেন। ঘৃণা থেকে ভালোবাসায়, অন্ধকার থেকে আলোয়। সেদিন তিনি খুঁজে পেলেন সত্যিকারের পথ। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? ঘৃণার জবাবে ঘৃণা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন ভালোবাসা। কষ্টের জবাবে রাগ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন ক্ষমা। শত্রুর জবাবে বদলা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন সেবা। এটাই ইসলাম, এটাই আমাদের নবীর শিক্ষা, এটাই সত্যিকারের মুসলমানের পরিচয়। আজকের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যেন আরও মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর গল্প জানতে পারেন। আসসালামু আলাইকুম। গল্প রচনায় থাকো আমাতে মিশে।